আপনি চায়নাতে ব্যবসা করতে চাচ্ছেন, চায়নাতে ব্যবসা করে আপনি কিভাবে লাভবান হবেন সেই চিন্তা করছেন, কিন্তু আপনি জানেন কি 95% মানুষ এই চায়না বিজনেস করতে গিয়ে লুজার হচ্ছে, যেটা আপনাকে কেউ কখনো বলবে না। আমরা সাধারণত দেখি চায়নাতে যে প্রোডাক্টগুলো আপনি আনেন সেই প্রোডাক্টগুলো আনতে গিয়ে সবচেয়ে কম খরচে আপনি প্রোডাক্টটা আনতে চান যেন আপনি ব্যবসায় লাভবান হতে পারেন। বাট আসলে যেই ঘটনাটা ঘটে, আপনি যদি চায়নাতে প্রোডাক্ট আনতে গিয়ে প্রোডাক্ট সোর্সিং করতে গিয়ে প্রোডাক্ট প্রাইসকে কমায় ফেলান, তাহলে কিন্তু আপনি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন না। অর্থাৎ যে ঘটনাটা ঘটে, আমরা সাধারণত চাই সবচেয়ে কম দামে একটা প্রোডাক্ট আনতে। আমি যদি মাইক্রোফোনটার কথা বলি, এই মাইক্রোফোনটা বাংলাদেশের মার্কেটে 23 থেকে 25,000 টাকায় পাওয়া যায়। আপনি চায়নাতে দেখবেন যে 10,000 টাকা পাওয়া যায়। আপনি শুনলেন যে চায়নাতে 10,000 টাকা পাওয়া যায়, আপনি এখন বার্গেনিং শুরু করলেন, সেটা বললেন যে আপনি 5,000, 7,000, 1,000 টাকাও চাইলে সেম ব্র্যান্ডের সেম জিনিস করে আপনাকে বানাই দিবে। অর্থাৎ উপরের জিনিসপত্র সব ঠিকই থাকবে, হয়তো সাময়িক সময় কাজ করবে, বাট একটা পর গিয়ে এই কোয়ালিটিটা আপনি ধরে রাখতে পারবেন না। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যেই প্রোডাক্টটি আনেন না কেন, সেই প্রোডাক্ট আনতে গিয়ে আপনি যদি প্রাইজের সাথে নেগোসিয়েশন করে কম প্রাইজে প্রোডাক্ট কিনতে চান, তাহলে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে না। আর যখন প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে না, তখন কিন্তু আপনি দীর্ঘমেয়াদে ব্যবসা করতে পারবেন না। যেটা উপরে প্রোডাক্ট দেখে আপনি হয়তো বুঝতে পারবেন না, আপনার কাছে দেখতে একই রকম মনে হবে প্রোডাক্টগুলো, বাট এর কোয়ালিটি সার্ভিস সবসময় ঠিক থাকে না। সো 95% ক্ষেত্রেই মানুষ দেখা যায় যে জিনিসটা করে, যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনতে পারে না। আপনাকে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কেনার জন্য যেই কাজটা করতে হবে, অবশ্যই আপনি কোনো প্রোডাক্ট আনার আগে সেই প্রোডাক্টের স্যাম্পল নিয়ে আসবেন, স্যাম্পল টেস্ট করবেন, প্রোডাক্ট টেস্ট করবেন, রিলেশনশিপ বিল্ড আপ করবেন, দেন কোয়ালিটি ইনশিওর করার পরে আপনি প্রাইস নেগোসিয়েশনে যাবেন। ওই কোয়ালিটির প্রোডাক্ট আপনি যদি আনতে পারেন, তাইলে আপনি লাভবান হতে পারবেন। সো 95% ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, যে চায়নাতে প্রোডাক্ট কিনতে গিয়ে মানুষ প্রোডাক্ট সোর্সিং করতে গিয়ে প্রাইস কম আনতে গিয়ে কোয়ালিটিতে ইনশিওর করে না। তারপরে এনে যখন সে পেজে বা দোকানে প্রোডাক্টটা সেল করতে যায়, প্রোডাক্ট সেল ঠিকই হয়, কিন্তু ওই কাস্টমারের রিকারিং হয় না। দোকানের বা পেজে বদনাম হয়ে যায় যে এরা ভালো প্রোডাক্ট দেয় না, ভালো সার্ভিস দেয় না। 95% ক্ষেত্রেই উদ্যোক্তারা এই ভুলটা করে থাকে। সো আপনি যদি চায়নার সাথে ব্যবসা করতে চান প্রোডাক্ট কেন্দ্রিক, অবশ্যই এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।